পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছে। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি। আপনি একটা গাছের কথা বলেন, এই গাছ মানুষের উপকারে আসে কি আসে না? আসে। নদী মানুষের উপকার, একটা পাখি এটাও মানুষের উপকারে আসে। এমনকি জমিনের ভিতরে যে কেঁচো, তাকে কেঁচো আমরা যেটা কি কই, কিরা, জির, ওই জির কিরা এগুলাও মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। একটা বেঙ্গল, বলা, ভ্রমরা কয় এই সমস্ত কিছু আল্লাহ এমনিতেই সৃষ্টি করে নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে মানুষের জন্য বহু উপকার রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কইবেন হুজুর এই ভ্রমরা কেড়ে বানাইছে, এটা তো কোনো কামে লাগে দিই না। কিন্তু যারা জীববিজ্ঞান পড়ে, কীট পতঙ্গ নিয়ে যারা গবেষণা করে, তারা বলছে এই ভ্রমরা যদি না থাকতো তাহলে পরাগায়ন হতো। এটা যারা শিক্ষিত ছেলেপেলেরা এরা বুঝবে। পরাগায়ন মানে হলো একটা ফুল থেকে পুরুষ অঙ্গকে এখান থেকে উঠায় নিয়ে আর একটা ফুলের মধ্যে মহিলা অংশের সাথে মিশায় দাও, তখন এই ফুল থেকে ফল হয়। এই ফুল ডানা মেলে বড় হতে পারে। এর মধ্যে এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রমরার মাধ্যমে ট্রান্সফার করার দায়িত্ব তাকে দিয়েছে। এই যে সুন্দর সুন্দর আম খায়, কাঁঠাল খায়, ভ্রমরা যদি না থাকতো আর এই কাজ যদি না করতো তাহলে আম কান লাগলো, নলে কাঁঠাল কান লাগলো না। কথা বলছেন, সব আগেই নষ্ট হয়ে গেল। এই কারণে গবেষণা করলে দেখা যায় প্রত্যেকটা সৃষ্টির পিছনেই মানুষের জন্য উপকার রাখা আছে। আমাদের খেদমতে আল্লাহ সব বানাইছে, আর আমাদেরকে বানাইছেন একজনের ইবাদতের জন্য। তিনি কে? আপনি যদি হেলার ইবাদত চাইলে আরেকজনের ইবাদত নামে পড়ুন, তাহলে কেমন ইনসাফটা হইব? আল্লাহ বলছে এটা ইনসাফ না, এটা জুলুম। শুধু জুলুম না, এটা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক জুলুম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আজ এই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা যারা দুনিয়াতে মাশাআল্লাহ আল্লাহর মোটামুটি ইবাদত বন্দিগি করি, নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজ উমরা করি, যাকাত ফিতরা দেই, মাঝে মধ্যে দান সদকা করি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলি সরায়া দেই, মানুষকে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। এই সমস্ত ভালো কাজগুলি, আমলগুলি আমরা যারা করি, ইবাদত যারা করি আল্লাহর তৌফিকে, এই ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দামি কপাল। আর ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে আমরা দুই দিক থেকে ধরা খেয়ে গেলাম। এক তো ইবাদত করলাম কষ্ট করে, দ্বিতীয়ত আল্লাহর দরবারে কবুলই হলো। কথা ঠিক না? ইবাদত করলেই যে কবুল হবে, আল্লাহ রসুলকে এটা কোথাও বলছে। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র, নিখুঁত, আল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই। ফালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এরকম নির্ভেজাল উত্তম জিনিস ব্যতীত, উত্তম আমল ব্যতীত আল্লাহ পাক কোনো আমলকে কবুল করেন। আপনি দুনিয়াতে নামাজ পড়ছেন, নামাজটা কবুল হইতে গেলে নির্ভেজাল নামাজ হইতে। আপনি রোজা রাখছেন, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল করাতে হলে বেজাল মুক্ত রোজা হওয়া লাগবে। আপনি দুনিয়াতে দান করেছেন, সদকা করেছেন, মানুষ অসহায় মানুষকে কিছু টাকা পয়সা দিছে, এই দানটা আল্লাহর দরবারে যদি কবুল করাতে হয় তাহলে এটা নির্ভেজাল হতে হবে, বেজাল মুক্ত হতে হবে। শুধুমাত্র এগুলি না, পৃথিবীর প্রত্যেকটা ইবাদত আমাদের সাথে যা সম্পৃক্ত, প্রত্যেকটা ইবাদত হতে হবে বেজাল মুক্ত, নির্ভেজাল, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি বিভিন্ন বেজালের সাথে সংমিশ্রণ হয়, খোদার কসম আপনি কষ্ট করে ইবাদত করবেন, কিন্তু 1000 বছর এরকম ইবাদত করলেও
আল্লাহ একটা ফোঁটা পরিমাণ ইবাদত কবুল করবে না। আমার কথাগুলি বুঝতেছে? ইবাদত করলেই আল্লাহর দরবারে কি কবুল হবে? ইবাদত হতে হবে ইবাদতের মতো। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কোনো বেজালের মধ্যে সম্পৃক্ত না। সুতরাং ও সাহাবারা শুনে রাখো, ফালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যতক্ষণ কোনো কাজ উত্তম না হবে, বেজাল মুক্ত না হবে, নির্বেজাল না হবে, ত্রুটি মুক্ত না হবে, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সেটা কবুল হতে পারে না। আল্লাহর নবী বলেন নামাজ পড়লে নামাজের মতো হতে হবে, নির্বেজাল নামাজ হওয়া লাগবে, যেটা আল্লাহর দরবারে কবুল হবে। রোজা কবুল করাতে হলে নির্বেজাল রোজা হওয়া লাগবে। এই যে মাহফিল আজকে হচ্ছে, এই মাহফিল যারা করাইতেছে এটা বড় সওয়াবের কাজ, বড় দামি কাজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ এই মাহফিলকে কবুল করে নিবেন না যতক্ষণ এই সওয়াবের কাজ, এই নেকির কাজটা শুধুমাত্র নির্বেজাল ভাবে করা না হবে। কোন একটা বেজালের সাথে যদি, কোন একটা অন্যায়, কোন একটা মন্দ জিনিসের সাথে যদি এর সম্পৃক্ততা থাকে, এর মুলাকাত থাকে, সম্পর্ক থাকে, আল্লাহর নবী বললেন খুঁতওয়ালা জিনিস আল্লাহ কবুল করেন না। এই কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে শুধু নেক কাজ দুমায়া করলেই হবে না, নেক কাজ শুধু করে ফেললেই হবে না, বেজাল মুক্ত নেক কাজ হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে নেক আমল কবুল করাইতে হলে তিনটা শর্ত। কয়টা? এই তিনটা শর্ত আমি আজকে আপনাদেরকে জানাই দিই। যে কোনো ইবাদত এর সঙ্গে কয়টা শর্ত থাকতেই? তিনটা। এই তিন জিনিস থেকে যদি এটা মুক্ত হয় আর তিনটা গুণে যদি গুণান্বিত হয়, তাহলে আল্লাহ এটা কবুল করবেন। নয়তো আপনার ইবাদত ফেরেশতারা আপনার মুখে ছুঁড়ে মারবে, এটা আসমানে উঠবে না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। 20,000 খরচ করে করছি, যে আপনার 20,000 আর 20 কোটি না। যে লোকে 20 কোটি খরচ করে ইবাদত করছে, 20 কোটি আর যাকাত দিছে, কিন্তু এর মধ্যে বেজাল আছে। আল্লাহ রসুল বললেন এই বেজাল ওয়ালা আমল আল্লাহ আসমানের দিকে নিয়ে কবুল করতো না, এটা ফেরেশতারা ছুঁইরা তার মুখের মধ্যেই ফালায়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কারণে ইবাদত হতে হবে তিনটা শর্তর সাপেক্ষে, তিনটা শর্তের সাথে সম্পৃক্ত। তিন শর্তে এরপরে কি হতে হবে? ইবাদত হতে হবে। তিন শর্তের ভিত্তিতে ইবাদত হলে আল্লাহ কি করবেন? কবুল করবেন। নয়তো এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। কয়টা? জোরে কই? তিনটা। এই তিনটাই আমি বলবো, বেশি কথা বলবো। এক নাম্বার, একটু মনের কান্দে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির হিসাব করবেন এবং এদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এদেরকে মুখ নিচের দিকে দিয়া, চেহারা নিচের দিকে দিয়া, পা গুলি উপরে দিয়া টানতে টানতে জাহান্নামের মাঝখানে নিয়ে নিক্ষেপ করবে। এরকম কয় ব্যক্তি? তিন ব্যক্তি। নবীজি বলছেন প্রথম ব্যক্তি কেমন? প্রথম ব্যক্তিটা ছিল দুনিয়ার মধ্যে একজন বড় কারি সাহেব, আলেম মানুষ, খুব জানিস্তর, মানুষকে কেরাত শোনাতো, কোরআনের কথা বলতো। আমরা বলতেছি না এরকম আর কি। আল্লাহ রসুল বললেন সে দুনিয়াতে খুব মানুষকে ইসলামের পথে ডাকছে, আল্লাহ কোরআন শোনাইছে, কোরআন দ্বারা বলছে, মানুষকে ভালো কথা বলে বলে এরপরে মানুষকে হেদায়েতের দিকে, আল্লাহর দিকে আহ্বান করছে। আল্লাহ রব্বুল আলামিন এই কারি সাহেবকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মধ্যে তুমি তো কারি ছিলা। কই জি আল্লাহ। কই তোমারে আমি সুন্দর কণ্ঠ, মানুষ শুনলে পাগল হয়ে যেত। বলে রব্বুল আলামিন হ্যাঁ দিছিলেন। কই তোমাকে কোরআন হাদিসের জ্ঞান দিছিলাম। হ্যাঁ দিছিলেন। শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলেই মানুষের সামনে কথা বলা যায় না। সব আলেম কি বয়ান করতারে? কথা কয় না। সব মসজিদের ইমাম সাহেবরা কি ভালো বয়ান করতে পারে? না। এটা আলাদা আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে দেন, যাদেরকে ইচ্ছা করেন না এদেরকে দেন না। বহু বড় বড় আলেম বাংলাদেশে আছে যারা বয়ানের মঞ্চে আলোচনা করতে পারে না, কিন্তু তারা বড় বড় আলেম। কথা ঠিক না? কিন্তু আমরা সমাজের মানুষ মনে করি যে বয়ান করতারলেই বড় আলেম, আর বয়ান না করতারলে মনে হয় বেটা কোনো আলেম হয় না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও পৃথিবীর কারি সাহেব, মনে করো আল্লাহ রব্বুল আলামিন তারে দুনিয়ার মধ্যে যতগুলা নিয়ামত দিছে, একটা একটা করে পৃথিবীর সবগুলা নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তারে বলবে, আমি কি তোমাকে এই ধরনের নিয়ামত গুলি দেই নাই? আল্লাহ নবী বললেন, এই লোকটা আল্লাহর সামনে স্বীকার করে বসবে, রব্বুল আলামিন যেই নিয়ামত গুলির কথা আপনি উল্লেখ করলেন প্রত্যেকটা নিয়ামত আপনি আমাকে দুনিয়াতে দান করেছেন। এবার আল্লাহর জিজ্ঞাসা হলো, ও পৃথিবীর বান্দারে, তোমারে যে এতগুলি নিয়ামত আমি দিলাম, আজকে জবাব দাও, এই নিয়ামতগুলি কাজে লাগিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি কি নিয়ে আসলা? এই যে এত এত নিয়ামত দিলাম, তোমাকে সুন্দর সুর দিছি, কণ্ঠ দিছি, কথা বলার মতো যোগ্যতা দিছি, কোরআন হাদিসের জ্ঞান দিছিলাম, এই সমস্ত নিয়ামতগুলি কাজে লাগিয়ে এরপরে তুমি আমার জন্য কি আনছো? এই কথা কে জিজ্ঞাসা করবো? আল্লাহ জিজ্ঞাসা। এরপরে লোকটা আল্লাহর সামনে বলবে, আল্লাহ তুমি যা দিছিলা সব ব্যবহার করে মানুষকে তোমার রাস্তায় ডাকছি, মানুষকে কোরআন শোনায় উদ্বুদ্ধ করছি, মুগ্ধ করছি, কইরে ইসলামের দিকে ডাকছি, মানুষকে কোরআন এবং হাদিসের জ্ঞানের মাধ্যমে আমি এমন ভাবে প্রচার করেছি যে মানুষ যাতে তোমার রাস্তায় ফিরে আসে, হেদায়েতের পথে উঠে। এই কথাগুলি সে আল্লাহর সামনে উপস্থাপন করে। কিন্তু রব্বুল আলামিন বলবে, বান্দারে মিথ্যা কথা বন্ধ কর, এগুলা ছিল তোর বানোয়াট কথা। সত্যিকার অর্থে তুই মানুষকে হেদায়েতের দিকে ডেকেছিস আমি আল্লাহকে খুশি করার জন্য না। তোর এই নেক আমলের পিছনে উদ্দেশ্য ছিল মানুষ যাতে তোরে বড় কারি সাহেব কয়, বড় বক্তা কয়, বড় আলেম কয়, বড় হুজুর কয়, বেশি টাকা দেই কয়। এই সমস্ত নিয়তকে সামনে রেখা এরপরে বান্দা তুই এই কাজগুলি দুনিয়াতে করছিলি, যদিও ভালো কাজ, কিন্তু আমাকে খুশি করার জন্য যেহেতু করো নাই, মানুষকে খুশি করার জন্য করছিলা, মানুষ তো দুনিয়াতে খুশি হয়ে গেছে। সুতরাং কিয়ামতের মাঠে তোমার মতো মৃত্যুকের জন্য আমি আল্লাহর দরবারে আর কিছু রাখা নাই। ফেরেশতাকে ডাকা হবে, বলবে তাকে ধরো, মুখ থুবড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কয় নাম্বার লোক গেছে? গলা টানতেছে। কয় নাম্বার লোক গেছে? 1 নাম্বার। লোকটা কি দুনিয়াতে খারাপ ছিল না ভালো ছিল? আমল কি খারাপ করছি না ভালো করছি? ভালো আমল। কিন্তু নিয়তের গড়বড় হওয়ার কারণে, নিয়তটা সঠিক না হওয়ার কারণে আল্লাহ বলে, আমার আদালতে তোর জন্য আজকে কোনো প্রতিদান নেই। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, এমন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, যে মানুষটা দুনিয়ার মধ্যে জিহাদ করতে 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 এক পর্যায়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার ভাই, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জীবনের চাইতে প্রিয় কোনো জিনিস নাই। মান, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, ধন দৌলত, খ্যাতখামার, বাড়িঘর, আত্মীয় স্বজন, সমস্ত কিছুর তুলনায় প্রত্যেকটা মানুষের কাছে নিজের আপন জীবনটা সব চাইতে দামি। সেই মানুষটা যুদ্ধ করতে করতে আল্লাহর পথে নিজের সেই দামি জীবনটা বিলায়া দিছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এমন একজন মানুষকে উপস্থিত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেওয়া তার নিয়ামতগুলির কথা স্মরণ করাবে। আল্লাহ বলবে, ও পৃথিবীর মুজাহিদ, আমি কি তোমাকে তোমার শরীরের মধ্যে শক্তি দান করি নাই? সে বলবে, আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বলবেন, আমি কি তোমাকে যুদ্ধের কৌশল শিখাই নাই? সে বলবে, আল্লাহ শিখিয়েছিলেন। সে বলবে, আল্লাহ শিখিয়েছিলেন। আল্লাহ বলবেন, তোমাকে কি অস্ত্র চালনার কৌশল আমি শিখাই নাই? সে বলবে, আল্লাহ শিখিয়েছিলেন। যুদ্ধ করার মতো বুদ্ধি বিবেক কি আমি তোমারে দেই নাই? সে বলবে, আল্লাহ দিয়েছিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও পৃথিবীর শহীদ, জবাব দাও, দুনিয়ার মধ্যে এতগুলা নিয়ামত আমি তোমারে দান করেছিলাম, এই সমস্ত নিয়ামতগুলি কাজে লাগায়া আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তুমি কি নিয়ে হাজির হয়েছ?
দুনিয়াতে ভালো কাজ করছেন না খারাপ? ভালো করছে না? আল্লাহ বলবে কি করছো? তো সে বলবে রব্বুল আলামিন তুমি আমারে যা দিছিলা সব ব্যয় করে তোমার রাস্তায় জিহাদ করতে 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 এরপরে এক পর্যায়ে শহীদ হয়ে গেছি, নিজের জীবনটা বিলায় দিছি। রব্বুল আলামিন সবই তো তোমার জন্য করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলবে মিথ্যুক, কথা বন্ধ কর। এই সমস্ত কিছুর পিছনে আমাকে খুশি করার উদ্দেশ্য ছিল না, তোর উদ্দেশ্য ছিল মানুষ যেন তোরে বড় বীর বলে, বড় বাহাদুর বলে, বড় যোদ্ধা বলে, বড় মুজাহিদ বলে, তোরে যেন বীর বিক্রম উপাধি দেয়, তোর যেন বিরাট প্রভাব প্রতিপত্তি সমাজের মধ্যে ছড়ায় পড়ে, দেশের মধ্যে তোর নাম যশ খ্যাতি যেন ছড়ায় পড়ে। এই কারণে তুই আল্লাহর রাস্তায় জিহাদ করছিলি, আমার রাস্তায় জিহাদ করছিলি, তোর নিয়ত ভালো ছিল না, সুতরাং আমার আদালতে আজকে তোর জন্য কোনো প্রতিদান নেই। মাইকটা ঠিক করে, ঠিক হয়েছে না? কয়জন ব্যক্তির কথা বলছি বলেন তো? প্রথম ব্যক্তি কি ছিল? কারি সাহেব, হ্যাঁ, বড় আলেম। 2 নাম্বার আল্লাহর রাস্তায় শহীদ। 3 নম্বরে নবী বলেন আরেকজনকে হাজির করবে দানবীর, প্রচুর দান খয়রাত আল্লাহর রাস্তায় করছে, কোটি কোটি টাকা দুনিয়াতে মানুষরে বিলাইছে, গরিব দুঃখী অসহায় মানুষকে দিছে, মসজিদে দিছে, মাদ্রাসায় দিছে, সমানে দান সৎকার করছে। আল্লাহ তারে হাজির করব, কইরে জিজ্ঞাসা করব, ও পৃথিবীর দানবীর, তোমারে আমি ধন সম্পদ দিছিলাম না? সে বলবে আল্লাহ দিছেন। তোমারে বিরাট অঙ্কের টাকার মালিক বানাইছি, আল্লাহ বানাইছেন। তোমারে দুনিয়ার মধ্যে সুস্থতা দিছি, আল্লাহ দিছেন। তোমারে দুনিয়ার মধ্যে এই যা কিছু আল্লাহ একজন দানবীর মানুষকে দিছে সব আল্লাহ উল্লেখ করবে, সে স্বীকার যাইব। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করব, তুই সমস্ত কিছু ব্যবহার করে আজকে আমার জন্য কি নিয়ে আসি? এই লোকটা জবাব দিবে, রব্বুল আলামিন যা দিছিলেন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনার ঘর, মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষগুলারে দান করছি। রব্বুল আলামিন এই সমস্ত কিছু আপনার জন্য করছি। আমার ভাই, আল্লাহ কি আমরার মতো নাকি যে মুখে যেটা ককালি এটা শুনে? হ্যাঁ, আমি মুখে যেটা বলতেছি আপনারা তো এটাই শুনতেছেন, আমার দিলে কোনটা আছে এটা কি জানে? হ্যাঁ, আবার আপনারা মুখে যেটা বলতেছেন, আপনি কইছেন হুজুর আপনারে খুব ভালোবাসি, আর আমিও আপনি আমারে ভালোবাসেন, আমি মাইনে নিচ্ছি, কিন্তু দিলে দিলে এনে কইতেছেন ও আইনারে ভালোবাসি আনতে, কিন্তু মুখে মুখে আমারে শুনাইছেন, আমি মুখেরটাই শুনি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক চেহারাও দেখে না, আকৃতিও দেখে না, আল্লাহ দেখে অন্তরে কি বলে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল বলেন এই দানবীরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, পৃথিবীর মধ্যে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলি ব্যবহার করে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি কি নিয়ে আসলা? জবাব দাও। সে বলবে আল্লাহ সবকিছুই তো তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে তুই মিথ্যুক, তুই চুপ কর, বন্ধ কর, আমি আল্লাহ সব কিছু জানি। দুনিয়াতে তোর দান করার পিছনে আমি আল্লাহর রাজি খুশি উদ্দেশ্য ছিল না। দুনিয়ার মধ্যে তোর উদ্দেশ্য ছিল মানুষ যেন তোরে দানবীর বলে, মানুষ যেন তোরে দাতা বলে, মানুষ যেন তোর দান সৎকা দেখে, মানুষ যেন তোর দান খয়রাত গুলি দেখে, মানুষ যেন তোরে বড় দাতা বলে স্বীকৃতি দেয়। এই কারণে দুনিয়ার মধ্যে দান সৎকার আমল করেছিলি। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডাক দিবেন, আর তার চেহারাটা নিচের দিকে দিয়া, তার পাগুলি উপরের দিকে দিয়া, এরপরে মুখ থুবড়ায় নিয়া আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বড় আলেম, 2 নাম্বার ব্যক্তি বড় মুজাহিদ, শহীদ, 3 নাম্বার ব্যক্তি পৃথিবীর মধ্যে বড় দানবী। 3 ব্যক্তির জায়গা কই হয়েছে কন্ত? জাহান্নামে। এরা কি দুনিয়াতে খারাপ কাজ করছি? তো ভালো কাজ করার পরে জাহান্নামে কেন যাইতে হইল? আল্লাহর রাসূল বলেন এদের আমলের মধ্যে নিয়তের পরিশুদ্ধতা ছিল না। এরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য নেক আমল করছিল, আল্লাহকে খুশি করার জন্য না। এই কারণে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহর রাসূল বলেন এই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। বরঞ্চ মানুষকে দেখানোর জন্য আমল করা এটাও এক পর্যায়ের শিরক,
সুতরাং শিরিকযুক্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। এতে বোঝা যায় আমল আল্লাহর কাছে কবুল করানোর জন্য 1 নাম্বার শর্ত হলো নিয়ত কি হতে হবে, শুদ্ধ হওয়া লাগবে। নামাজ পড়তাছ নিয়ত হইছে মানুষ দেখুক যে আমি এখন কি আই মসজিদ আই। রোজা রাখতেছেন যে মানুষ বলুক যে আমি রোজাদার। আর ইফতারের সময় মসজিদ আয়া কত রঙের কথা। কয় কিরে তোরা কি রোজা রাহস, কয় তা রোজা হইব রে। পরে নিজের গল্প করে কইছে এরই সময় উঠছি, উঠতে দিই সময় নাই, এরপরেও খাইছি না, এরপরে কি রোজা ভাঙবাম নাকি, রোজা ভাঙতাম না। এই ধরনের বহু আলাপ আলোচনা করে যাতে মানুষ বুঝে যে না এত মারাত্মক রোজাদার। হ্যাঁ, লোকে জানুক যে আমি কষ্ট করে কি রাখি, রোজা রাখি। কই জাকাতের মালিক হয়েছে, পরে আলাদা কোম্পানিতে জাকাতের কাপড় কিনে আনছে। ফ্যাক্টরির মধ্যে আলাদা কি হয়, জাকাতে কাপড় বানানো হয়, পাওয়া যায় না? আমাদের নরসিংদীর দিকে পাওয়া যায়, ঠিক না? নরসিংদী, এরপরে আরো নাকি আছে বাবুরহাট, হ্যাঁ, এই গাউসিয়া, এই ধরনের জায়গার মধ্যে বহু মার্কেট ফ্যাক্টরির মধ্যে জাকাতের জন্য আলাদা কাপড়, জাকাতের জন্য আলাদা লুঙ্গি বিক্রি হয়। এইগুলা কিনে আইন, এরপরে মাইকিং কইরা বলছে জালুয়াপাড়া প্রাইমারি স্কুলের মাঠও, হ্যাঁ, এই জায়গার মধ্যে এই কাপড়গুলি বিতরণ করা হবে, আপনারা সবাই আয়সা পড়বেন। কই এইভাবে জাকাত দিছে, কই কেন, উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা না, উদ্দেশ্য হলো মানুষ জানুক যে আমি এই বছর কি দিতেছি, জাকাত দিতেছি। কোন এই জাকাত আল্লাহর দরবারে ইয়াহউই ফীহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আইয়াবলাগা ক্বারা। কওয়াইল হলো জাহান্নামের একটা গর্ত, গাতা। কইটার মধ্যে ডুববো কারা? আল মুসল্লিন, যারা দুনিয়াতে কি আছি নামাজি। আইনে কই নমাজ, এইটা কি কয়? সব হুজুররা কো নামাজ পড়ে জান্নাতে যান যাইবো, আইনে কইতাছ নামাজ পড়েও বলে জাহান্নামের গাতা যাইবো। হ্যাঁ, এটা কিছু কিছু নামাজি, কিছু কিছু নামাজি ওই জাহান্নামের গর্তে ঢুকবে, বড় ভয়ানক গর্ত। ইয়াহউই ফীহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আইয়াবলাগা ক্বারা। এত বিশাল আর এত গভীর গর্ত, বলে উপর থেকে একটা কাফেররে ছেড়ে দিলে নিচে গিয়া লাগতে 40 বছর সময় লাগে। গর্তটা কি খুব ছোট? এবার দেয়া যাবো? হ্যাঁ, কনা উপর থেকে ছেড়ে দিবে, নিচে তলা নিতে গিয়ে লাগতে কত বছর সময় লাগবে? 40 বছর। সেই গর্তের নাম হলো ওয়াইল। আর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজীর জন্য সেই গর্ত উপস্থিত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কোন সমস্ত নামাজি জানোনি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বলে যে নামাজিরা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, অমনোযোগী থাকে, কোন দিক দিয়ে নামাজের ওয়াক্ত যায় খবর নাই, এই ধরনের নামাজি আছে না নাই? বলে এই ধরনের নামাজি শুধুমাত্র আপনাদেরই জালুয়াপাড়া, দপ্তরি, কান্দানা, বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যেই বহু গুণে আছে। বলবেন হুজুর আপনি তো আমাদের এলাকায় জুমার নামাজ পড়েন না, পড়ান না, আপনি কিভাবে জানলেন? আপনারাই প্রমাণ দিয়ে বলবেন। বলেন তো, এই যে এশার সালাতের মধ্যে যে পরিমাণ মুসল্লি হয়েছে, জুমার নামাজে কি মুসল্লি এরকমই হয় নাকি এর চেয়ে কয়েক ডাবল বেশি হয়? বেশি হয় না? তাহলে এরা জুম্মা আইয়ে বাহি ওয়াক্ত যাকো, কথা কয় বাকি ওয়াক্ত গুলাতে যাকই, তার মানে বাকি ওয়াক্ত গুলাতে নামাজই পড়ে না। মাগরিবের নামাজও তুলনামূলক মুসল্লি একটু বেশি হয়, এরা আসরে কই আছি। আবার এর সাথে কই থাকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। সময় যাচ্ছে, নামাজের কোনো খবর নাই। অনেক মহিলারাও এমন আছে নামাজের ব্যাপারে কি উদাসীন। কয় এর কাম ওই ডেক দেখছি, এমন হচ্ছে দুনিয়াতে আইসি খালি কয়টা রান্ধনের লাগি আর কয়টা কাপড় ধোয়ার লাগি। কথা ঠিক না? খাওয়া তো আছে, রানলে খাইতো না। হ্যাঁ, এমনে করে আমার দুনিয়াতে আসার মাকসাদ, আমাকে আল্লাহ পাঠাইছি শুধুমাত্র কয়টা রান্না বাড়া করার লাগি, ডেক দেখছি মুসল লাগি, আর কয়টা কাপড় চোপড় ধোনের লাগি, আর ঘর দুয়ারটা মাঝে মধ্যে ঝাড়ু টাড়ু দিব। এই কারণে দুনিয়াতে আইছি। হ্যাঁ, নামাজের কোনো খবর নাই, কোনো খবর নাই। কই নামাজের ব্যাপারে উদাসীন, কই মাঝে মধ্যে পড়ে আর কি। এরকম মানুষের সংখ্যা সমাজে খুবই বেশি। রেগুলার পড়তারি না, মাঝে মধ্যে পড়ি আর কি।
যারা মাঝে মধ্যে পড়ে আল্লাহ এদের ব্যাপারেই বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার আরেকটা সিফত আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন। আরেক দল নামাজি আছে, নামাজের মধ্যে আসে, বলে এই নামাজিদের উদ্দেশ্য হলো মানুষ যেন দেখে সে নামাজে আসতেছে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নামাজিরে, তোর জন্য ধমক, তোর জন্য ধ্বংস, তোর জন্য হুমকি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার ভাই, তার মানে বোঝা গেল আল্লাহর নবী বললেন ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত থাকতে হবে। 1 নাম্বার শর্ত হলো শুধুমাত্র ইবাদত করলেই হবে না, ইবাদতের নিয়ত শুদ্ধ হওয়া লাগবে। নামাজ পড়লে নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, রোজা রাখলে নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, হজ করলে নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, যাকাত দিলে নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, দান সদকা করলেও নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, বয়ান করলেও নিয়ত শুদ্ধ হওয়া লাগবে, বয়ান শুনলেও নিয়ত শুদ্ধ হওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই যে ওয়াজটা যারা করছে মাশাআল্লাহ, মানে এরা যদি চিন্তা করে যে মানুষে দেও আমরা মাহফিল টাফিল করছি, হ্যাঁ মানুষ টানুষ আইব, কয়জন কর্তারে তা আমরা যে করছি এটা দেখো, আল্লাহ এরম নিয়ত তাদের মধ্যে না রাখুক, পরে না আমিন। তারা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কইরা থাকে, তাইলে এটা পাহাড় সম পরিমাণ হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থাকে। প্রতিদান এটা প্রতিদান, পুরস্কার। যে ভালো কাজ করছিলা টাকা খরচ করিয়া, মানুষরা 2-4 দিনের কথা শুনাইছ, উলামায়ে কেরামরে আনছো, আইনে তাদের মাধ্যমে আলোচনা করাইছো, এলাকার মানুষ শুনছে, গ্রামের মানুষ শুনছে, 2-4 জন মানুষ আমল করলেও এটা সার্থক। আল্লাহ কিয়ামতের দিন উত্তম প্রতিদানের ব্যবস্থা করবে। আর যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে বলে, তাহলে এই আমলের 4 আনার কোনো মূল্য নাই, বরং ফেরেশতারা এটারে এভাবে বলে এরপরে তার চেহারার দিকেই নিক্ষেপ করে ছুড়ে মারবে যে বান্দা যা, এরকম বেজাল আমল আমার পবিত্র আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদেরকে উত্তম নিয়তের সঙ্গে আমল করার তৌফিক দিন, পড়ে না আমিন। তাহলে আপনারা বুঝলেন সম্ভবত যে 1 নাম্বার হলো নিয়ত কি হওয়া লাগবে? শুদ্ধ। 1 নাম্বার, এটা মনে রাখবেন। 2 নাম্বার, এটা আরো মারাত্মক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাওয়া লাগবে। কি করতে হইব? হালাল খাওয়া লাগবে। ইবাদত হলো 2 প্রকার। একটা হলো ইবাদত জিসমি, এটা শরীরের সাথে সম্পৃক্ত। আর একটা হলো ইবাদতে মালি, এটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। কথা বুঝে? কিছু ইবাদত আছে এগুলো কিসের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে। নামাজ, এটা কি টিয়া দিলে হয়ে যাব না নিজে শরীর খাটায় পড়তে হইব? শরীর খাটায় কি করতে হইব? পড়তে হইব। রোজা, এটা কি 1 রোজার বিনিময়ে আছে 50 টিরে দিলাম, 1500 টিয়া মাসে, কথাইলে আমি 3 বেলা খাইতে পারবাম, এই ধরনের কোন নিয়ম আছে? কয় না না, নিজের শরীরকে কষ্ট দিতে হইব, রিপুকে কষ্টে রাখতে হবে। কয় ওই যে সাহারির সময় 1 বেলা খেলাম, এরপরে আর কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো স্ত্রী সহবাস নাই, শরীরকে আমি রিপুকে কষ্ট দিলাম, শরীরকে একটা আওতার মধ্যে রাখলাম, নিয়ন্ত্রণে রাখলাম, এরপরে সন্ধ্যাবেলা আল্লাহর হুকুম হলে আমি খাইতে পারবো, এছাড়া খাইতে পারবো না। এই যে শরীরকে কষ্ট দিয়ে ইবাদতটা করলাম, এই ইবাদতের সম্পর্ক কিসের সাথে? তাহলে নামাজ রোজার সম্পর্ক কার লগে? শরীরের সাথে। যাকাত, যাকাতের সম্পর্ক কি শরীরের সাথে না সম্পদের সাথে? সম্পদের সাথে। দান সদকা, এগুলার সম্পর্ক কার সাথে? সম্পদের সাথে। তার মানে ইবাদত হয় শরীরের সাথে সম্পৃক্ত থাকবো, না হয় কার সাথে? সম্পদের সাথে। আবার কিছু কিছু ইবাদত আছে এর সম্পর্ক শরীরের লগেও আছে, সম্পদের লগেও আছে। যেমন হজ। হজ খালি টিহা থাকলে হইতো না, শরীর না থাকলে। আইনে অসুস্থ, বিছনা পড়া, টিয়া টুয়া সব রেডি, ফাস্টফুড টাসফুড যা আছে বিছা মিছা সব লাগাই আসছো হজ করতার ভাই কত, কারণ আডল লাগবো, তাফা মারুয়া জাল লাগবো, মুজদালিফা জাল লাগবো, মিনা জাল লাগবো, আরাফা থেকে থাকতেই বো, কয় গিয়া তফ করার লাগবো। এনে কেমনি কি করবা? এনে তো বিছনা শুয়ে রইছ। কয় খালি সম্পদ থাকলে হইতো না, আবার শোল একেবারে টাটকা। হুজুর আজ হইলে আজ হয়ে যাইতাম হইলে, কিন্তু টিয়াটা নাই। কথা ঠিক না? তাহলে হজ করতে গেলে সম্পদও লাগবো, আবার শরীরও কি হইতে হইব? সুস্থ হওয়া লাগবে। নবীজি বলছেন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাইতে। কি করতে হইব? হালাল খাইতে হইব। তাহলে আমি যদি বাক করে বলি,
তাহলে যেই সমস্ত ইবাদতের সম্পর্ক শুধু শরীরের সাথে, যেমন নামাজ, রোজা, এই সমস্ত ইবাদত কবুল করাইতে এলে কাউন্টটা কি হইতেইব? হালাল হইতেইব। হালাল পোশাকটা কি হইতেইব? হালাল হইতেইব। আল্লাহ রসুল বলছে যে ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির ইবাদত কেমনে কবুল হইব, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করব, যার মাতআমুহু হারাম, খাবারটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যে পানিটা খাইছে এটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, যেটা গায়ে গতদে রাখছে এটাও হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, এ হারাম খায়াই বড় হইছে, আল্লাহ এর দোয়া কেমনে কবুল করব? নবীজি বলছে, আল্লাহ রসুল বলছে, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা পোশাক কিনে, কয় দিরহাম? 10 দিরহাম। এখন তো আর দিরহাম না, মনে করেন 1000 টাকা দিয়ে যদি কেউ কি কিনে একটা পোশাক, রসুল বললেন সেই পোশাকের মধ্যে যদি 1 দিরহাম হারাম থাকে, মনে করেন 1000 টাকা দিয়ে কিশোরগঞ্জ থেকে একটা পোশাক কিনলেন, কালিয়া চাপড়া থেকে কিনলেন, যেই 1000 টাকার ভিতরে 10টা টাকা হারাম ছিল। আল্লাহ নবী বললেন এই পোশাক যতক্ষণ শরীরের মধ্যে থাকবে, এতক্ষণ যত নামাজই পড়ুক না কেন, আল্লাহর দরবারে 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। এই যে চাদরটা কিন্তু সুদের টিয়া দেয়া, পাঞ্জাবিটা তো খুব সাদা, কিন্তু টিয়াটা খুব কালা। যে টিয়াটাতে পাঞ্জাবিটা বানাইছো, টিয়াটা বেশি সুবিধা না। হ্যাঁ, মুরগি বেমার আছেন, এটা বালা কইয়া মঙ্গলবারে বাজারও বেচছো, বেমার মুরগি নে বালা কইয়া গোছাই দিচ্ছে, টিয়াটা লই আয় ওই সাদা পাঞ্জাবি গছ, হ্যাঁ 250 টিয়া গজের কাপড় কিনে করে কলিবার দোনো দেয়া তুই শুক্রবারের আগে তুই হেড়ে ফিন্দে জুম্মা তাইছো, 1 জুম্মা এর 1000 জুম্মা বললেও এটা জুম্মা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতেছো? অনেকের তে ভালো লাগবে না কথা কি? অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার বলতে হবে, কারণ এগুলো আমাদের রূপ। হ্যাঁ, বয়ান যদি খালি মাথার উফরে দে জাগা আর ফাওয়ের তল দে জাগা, তাইলে এই বয়ানে কাম দিত না। এই শৈল লাগন লাগবো, কথা প্রত্যেকটা কথা গায়ে লাগতে হবে, তখন না বুঝবেন যে আমার সমস্যাটা কোন জায়গায়। এই যে কষ্ট করে ইবাদত করতেছেন, এই যে ফজরের নামাজটা পড়বেন, কত কষ্ট। হ্যাঁ, ঘুমের থেকে উঠবেন, ঘুমটা সারা হইতো একটা জিয়াদের মতো। এই শীতের দিনে ফজরের নামাজের লেগে ঘুম সাইরে উঠতে পড়ছেন, এরপরে গিয়ে পানি দাঁতেছেন, চেঁত করে উঠছে, হ্যাঁ আতলো রুমায় ঘুম, তো ঠান্ডা। পরে কি করবেন? আল্লাহ ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর মুয়াজ্জিন বলছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এটা তো এখন বোঝা যেত না, মৃত্যুর পরে কয় বড় তাকে বোঝা যাইব ঘুম বালা আসিন না নামাজ বালা। কথাটি কি ঠিক না? যারা ঘুমায় তাহে এটি বুঝবো কয় বড় গিয়া, যে ঘুমের তে নামাজ হই কি আসিন রে বালাস। এই যে ঘুম থেকে উঠে গেলেন, ঠান্ডা পানি দিয়ে ওজুটা বানাইছে, বানায় চিন্তা হন গিয়া নামাজটা পড়বাম, আই কাঁপতে কাঁপতে আইসুন, দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে। হ্যাঁ, এরপরে আয়া মসজিদের মধ্যে দিয়ে ওমায় মুসল্লি বেশি নাই, আরো বাতাস আতাস আইতাছে, মসজিদ মেরামত হইছে না, এই সাইড দিয়ে দক্ষিণের দে বাতাস আইয়ে, ফুবে দে বাতাস আইয়ে, বাতাস আয়া একেবারে অবস্থা খুব খারাপ, শরীর কাঁপতেছে, দাঁতে দাঁতে বাড়ি লাগে, কিন্তু দাঁড়ায় নামাজটা পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য যদি পড়েন তাহলে তো আপনার বাচ্চে গেলে। আর যদি চিন্তা করুন যে না মানুষ দেহ নমজটা হইতাছে, হ্যাঁ ফজরের সময় পড়ছি, পড়ে গে দোয়ানো বইয়া গো পড়ুন, এলাকার বহুত মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, অথচ আমরা পড়ি। হ্যাঁ, এই যে নামাজটা পড়িয়া, এই যে মানুষকে দেখানোর জন্য, মানুষকে বলার জন্য